আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, সকাল থেকেই ফের ইডির তল্লাশি। কলকাতার একাধিক জায়গায় ইডির তল্লাশি। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির হানা। নিউ টাউনে প্রসন্ন রায়ের দুটি ফ্ল্যাটে ইডির হানা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আজ সকাল থেকে ইডির তল্লাশি। কলকাতার একাধিক জায়গায় তল্লাশি ইডির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। সরাসরি চলে যাব অমিতের কাছে। অমিত, কি জানা যাচ্ছে, কোথায় কোথায় এই মুহূর্তে ইডির তল্লাশি অভিযান চলছে? একযোগে একাধিক জায়গাতে ইডির টিম কিন্তু আজকে আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ যে দুর্নীতি মামলা, সেই মামলা তদন্তে নেমেছে। এই মুহূর্তে আমি রয়েছি নিউ টাউনের বলাকা আবাসন, যে আবাসনের এই মুহূর্তে ইডি আধিকারিকরা ঠিক ওপরে রয়েছেন। এখনো কিন্তু প্রসন্ন রায়, যাকে এর আগে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল সিবিআই তরফে, সেখানে নবম ও দশম শ্রেণীর যে শিক্ষক নিয়োগ মামলা, এছাড়া গ্রুপ সি যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল সিবিআই তরফে প্রসন্ন রায়কে। তো এই মুহূর্তে কিছুদিন মাসখানেক আগে তিনি কিন্তু জামিন পেয়েছেন, জামিনে তিনি মুক্ত রয়েছেন। এবং এই মুহূর্তে বলাকা আবাসনে প্রসন্ন রায়ের যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের বাইরে ইডি আধিকারিকরা রয়েছেন, কারণ এখনো তারা কিন্তু প্রসন্ন রায়ের ফ্ল্যাটে তারা ঢুকতে পারেননি। মূলত এখনো পর্যন্ত ইডি সূত্র থেকে যেটা খবর, যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা দিয়ে আজকের অভিযান। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে নিউ টাউনের একটি বলাকা আবাসনের ছবি দেখাচ্ছি, যেখানে প্রসন্ন রায়ের ফ্ল্যাটে তারা এসছেন। অন্যদিকে নিউ টাউনেরই আরো একটি অভিজাত আবাসন, সেখানেও কিন্তু প্রসন্ন রায়ের ফ্ল্যাট রয়েছে, সেখানেও কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সব মিলিয়ে একযোগে একাধিক জায়গাতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু আজকে অভিযান চালানো হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ নিচে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে। একদম ফ্ল্যাটে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ির মুখ থেকে পরপর কেন্দ্রীয় বাহিনী রয়েছে। সিঁড়ির ওপারেও যে অংশ দেখা যাচ্ছে, সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং স্থানীয় থানার তরফে কিন্তু পুলিশ আধিকারিকরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং সব মিলিয়ে আমি একবার রাজীবকে বলবো আরো একবার উপরের ছবিটা দেখানোর জন্য, যে তিনতলায় ঠিক প্রসন্ন রায়ের ফ্ল্যাটের বাইরে কিন্তু এখনো অপেক্ষা করছেন ইডি আধিকারিকরা। প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেল তারা এখানে এসেছেন, অর্থাৎ 20 থেকে 25 মিনিট তারা কিন্তু এখনো তুমি যেমনটা বলছো যে 20 থেকে 25 মিনিট হলো ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছে নিউ টাউনে প্রসন্ন রায়ের ফ্ল্যাটে, অর্থাৎ বলাকা ফ্ল্যাটেতে এই মুহূর্তে রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কতজন ইডি আধিকারিক এসেছেন আর এই মুহূর্তে বাড়িতে কি কেউ রয়েছেন, সেই বিষয়ে কিছু কি দেখতে পাচ্ছ বা জানতে পারছো? দেখো, 20 থেকে 25 মিনিট হলো ইডি আধিকারিকরা এসছেন। এবং আমি ক্যামেরা পার্সন রাজীব সেই ছবি তুলে ধরছে। ঠিক প্রসন্ন রায়ের ফ্ল্যাটের ঠিক বাইরে আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে, 4 থেকে 5 জন ইডি আধিকারিককে দেখা যাচ্ছে সেখানে তারা দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ তিনতলার যে ব্যালকনি, অর্থাৎ প্রসন্ন রায়ের ফ্ল্যাটে ঢোকার যে মুখ, সেখানে তারা কিন্তু দাঁড়িয়ে তারা অপেক্ষা করছেন। তারা নক করেছেন, এখনো পর্যন্ত দরজা খোলা হয়নি। স্বাভাবিকভাবেই তারা এই কারণে কিন্তু বাইরে ওয়েট করছেন। এবং নিচে কিন্তু প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। একদম যে অমিত সঙ্গে থাকো।